আচ্ছা, হাদিস কোরআনকে আমরা বেশি বুঝি না যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যার মাধ্যমে শরীয়ত, মারুফত, হাকিকত, তরিকত এই পৃথিবীর জমিনে রেখে দিয়েছেন, সেই নবী ভালো জানে। কে বেশি জানে? তা নবী কি বলেন শোনেন। আমাদের অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা এখন বলেন জায়েজ, আপনার থেকে বড় বড় হুজুর কয় না জায়েজ। তার কারণটা কি? তা আমাদের থেকে বড় বড় হুজুর কি 20 বছর আগে ছিল না? ওরা জায়েজ বলছে না? জায়েজ বলছে। এখন মুসলিম শরীফের 7 নম্বর হাদিস ভালো করে খেয়াল রাখেন। মুসলিম শরীফের 7 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে শোনেন। বর্তমানে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, জাকাত থাকবে, সব কিছু থাকবে, কিন্তু ঈমান থাকবে না। আর ঈমানটা কাড়বে কোনো হিন্দু না, কোনো খ্রিস্টানের বাচ্চা না, আমার মতো টুপিওয়ালা। ঈমান আপনার কাড়বে কে? টুপিওয়ালা। এটা আমার বক্তব্য নয়। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آخر الزمان دجالون كذاب يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবীরা তোমরা শোনো, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে।